শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বড়দেরকে জানাই আমার প্রণাম, আর ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পারছো কি হতে চলেছে। তো চলো পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে আজকের দিনটা কি আছে। তো চলো আজকে নতুন কিছু আছে, আর অপেক্ষায় থাকো যে কী আছে, আর সকালে কী করি কি না করি সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো আসো এখন সকালে কী করছি। এখানে দেখো গ্যাসে শুধু ঈশা খাবে, তোমাদের দাদা ভাই খাবে, সেরকমভাবে ভাত বসিয়েছি। আর কালকের রাত্রে অনেক ভাত ছিল, তো সেগুলো আমি, মা, বাবা আমাদেরকে হয়ে যাবে। ওগুলোতে ভাতে জল দেওয়া আছে, আর ওদের দুজনের জন্য এই ভাতটা বসিয়েছি। এটা সকালের রান্না। চলো আমি রান্নাবান্না কমপ্লিট করি, আর তোমরা দেখতে থাকো যে কি হতে চলেছে। আর এখন চলে আসলাম দেখো রান্না করতে রান্নাঘরে। আর চুলটা একটু বাঁধাই আছে, কেন কিছু শর্ট ভিডিও করেছি, একটু সাজুগুজুও করেছিলাম হালকা পাতলা। একটু রান্না করতেও এখন দেরি হয়ে যাচ্ছে, প্রায় বেজে গেছে 12:30টার বেশি বেজে গেছে, প্রায় 1টা বাজতে যায়। তো চলো বন্ধুরা কী কী রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখন দুপুরের রান্না আমি কি কি করছি। আমরা কিন্তু একটা প্ল্যানে ছিলাম, আর এখন কিন্তু আর একটা প্ল্যান হয়ে গেছে। তো সেটা কি সেটা তোমাদেরকে বলছি। এই যে এখানে কিন্তু আমি চাল ধুয়ে নিয়ে এসেছি কলপার থেকে। আর এখানে আছে এখানে আছে থানকুনি শাক, মা কিন্তু সবজি কেটে ধুয়ে রেখে গেছে সব। আর এখানে আছে এই যে জ্যান্ত মাছ, ল্যাঠা মাছ, এই থানকুনি শাক দিয়ে এই ল্যাঠা মাছের তরকারি হবে। আর এই যে এখানে আছে কাঁঠালের ইঁচড়, আর এই ইঁচড়টা রান্না করব, যেহেতু আমাদের অনেকগুলো কাঁঠাল গাছ। তো চলো একটু বলছি তোমাদেরকে কি করে রান্না করতে চেয়েছিলাম আর কি হয়ে গেল। তো আজকে রান্না করতে চেয়েছিলাম যে কাঁঠালটা কাটা হয়েছে, ওই কাঁঠাল দিয়ে মাংস দিয়ে রান্না করতে চেয়েছিলাম, ইঁচড় মাংস। তো সেটা তো হলোই না, কেননা বাবা গেছিলো মুরগির দোকানে। তো দোকানদার বললো মুরগি তো শেষ হয়ে গেছে, আর আর আছে যেগুলো সেগুলো একা যদি নাও তাহলে পুরো একটা ধরে নিতে হবে, আর যদি কেটে নাও তাহলে আমি এখন কাটবো না, আর যদি তুমি নিতে চাও তাহলে ফ্রিজে আছে সেটা দেবো। তো বাবা আর আনেনি, তো আর কি করা যাবে, ওটা আমি এমনি রান্না করছি। আমরা বেশিরভাগ একটু কাঁঠালের ইঁচড় মাংস দিয়ে খেতে পছন্দ করি, আর চিংড়ি মাছ দিয়েও পছন্দ করি, কিন্তু চিংড়ি মাছের থেকে মাংসটা কিন্তু আমার কাছে বেশি ভালো, আমার কাছে না আমাদের কাছে একটু বেশি ভালো লাগে। তো মাঝে মাঝে খাই আমরা কাঁঠালের ইঁচড় মাংস দিয়ে রান্না করে। তো গেছিলো বাবা, তা পাইনি। যাই হোক এখন এমনিতেই রান্না করতে হবে, মশলা সমস্ত মশলা বেটে দিয়ে তারপরে রান্নাটা করি। তো চলো রান্নাটা করি, তোমরা দেখো। তো মাছ তোমার ভাজাই হয়ে গেছে, আর এখন দেখো তরকারিটাকে সম্ভার দিচ্ছি। এটা হচ্ছে থানকুনি শাক, থানকুনি শাকের তরকারি আগে রান্না করব, তারপরে ইঁচড় রান্না করব। তো আমি এখানে দিয়ে দিয়েছি মাছ, তো ভাজা করে নিয়েছিলাম, মাছ ভাজার তেলের ভিতরে দিয়েছি রাঁধুনি আর কটা রসুন, এই যে হালকা ছেঁচে দিয়েছি, আর এই যে লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা নাড়বো। একটু লাল লাল হবে সবকিছু, তারপরে জল দিয়ে দেবো। আর দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, আমি পাচ্ছি তোমরা অবশ্যই পাচ্ছ না, তবে রাঁধুনি আর রসুন একসাথে যদি তেলের করে দেওয়া হয় না, দারুণ একটা গন্ধ বেরোয়। তো ভাজা ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতন জলটা দিয়ে দেবো। আর অল্প একটু দেবো, বেশি দেবো না, আর চার দেবো না। এবার দিয়ে দেবো একটু হলুদ, বেশি দেবো না, শাকের তরকারি। আর একটু লবণ দিয়ে দিই। আর এর ভিতরে দিয়েছি ধনে, জিরে আর আদা দিয়ে বাটা করছি, তারপর শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন পরে বাটবো, আগে এটা ফিনিশ করে নিই, এটা বাটতে গেলে ভীষণ কষ্ট হয়।
বাপরে বাপ, হাত ব্যথা হয়ে যায় কিন্তু শিলে মশলা বাটতে গেলে। পাশের বাড়ি মুরগি ডাকছে। তো দেখো মশলা কিন্তু আমার সব বাটা হয়ে গেছে, এই যে। আর পেঁয়াজটা বাটা করলে হয়ে যাবে। অল্প একটু বাটা করবো আর অল্প একটু আস্ত রেখে দেবো তেলের করে দেওয়ার জন্য। আর এখানে যে থানকুনি শাক, আর এখন দেখি তরকারির কী অবস্থা। তো দেখো এখানে কিন্তু জাল উঠে গেছে। আর এখন আমি দিয়ে দেবো এই শাকটা, এই শাকগুলো এখন দিয়ে দেবো। দিয়ে ঢেকে দেবো। দেখো থানকুনি শাকের তরকারি কিন্তু আমার রান্না হয়েই গেছে। আর কত সুন্দর একটা কালার এসছে দেখো। আর এটা কিন্তু জ্যান্ত মাছ দিয়ে রান্না করেছি, আর কাঠের জালের রান্না, এটা কিন্তু খেতে দারুণ লাগবে। তো চলো তরকারিটা আমি নামিয়ে নিই। এখানে দেখো মশলা কিন্তু আমি হালকা ভাজা করে নিয়েছি, মানে কষানো হয়ে গেছে। হালকা না, যেটুকু কষানোর দরকার কষিয়েছি। দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে। আর এখন এই যে কাঁঠালের ইঁচড় আছে রেডি করা আমার, এবার এটাকে এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে হালকা নাড়াচাড়া দেবো ভালো করে, সমস্ত জায়গায় সব মশলার সাথে ইঁচড়গুলোকে মিশিয়ে নেব। এখানে দেখো ইঁচড় কিন্তু আমার ভালো সুন্দর করে কষানো হয়ে গেছে, খুব সুন্দর ভাজা ভাজা ভাবটা হয়ে গেছে। আর নিচে কিন্তু কোনো তেল নেই, দেখো সব কিন্তু শুকিয়ে গেছে, তেল মশলা সবই। আর এখন আমি জল দিয়ে দেবো এর ভিতরে। আর এইদিকে কিন্তু আম জ্বালাচ্ছি। এটা সকালে খানিকক্ষণ জ্বালানো হয়েছিল, তো মা বললো আর একটু জাল দিয়ে রেখে দেবো, যেহেতু রৌদ্র তো বেশি হচ্ছে না, তো পরে দিয়ে থালে দিয়ে উনুনের উপরে দিলে এটা কিন্তু হয়ে যাবে। তো আর একটু জ্বালাতে হবে। তো চলো আমি জলটা দিয়ে দিই, ইঁচড় যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে কষানো। এখানে রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর এটাকে এখন নামিয়ে নিই। এই দেখো, আর সত্যি কথা বলতে এটা খুবই আমার একটু খারাপ লাগছে যে অনেক আশা করেছিলাম আজকে রান্নাটা করব মাংস দিয়ে, তো হয়নি বলে। আর রান্নার সময় আমার না খুব একটা মনটাও ভালো নেই, যে একটা দিয়ে রান্না করতে চেয়েছি আর একটা হয়ে গেল। তো যাই হোক না কেন, নেক্সট দিন দেখবো যে রান্না করা যায় কিনা। কালকে যদি বাবা বলে তো কালকে তাড়াতাড়ি তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দেবো মাংসটা আনার জন্য। আর মাংস দিয়ে ইঁচড় রান্না করলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তোমরা যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি তারা কিন্তু ট্রাই করে দেখতে পারো। ওটা কিন্তু আলাদা একটা টেস্ট লাগে, খুব সুন্দর লাগে। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে একরকম টেস্ট লাগে, আর মশলা দিয়ে রান্না করলে কিন্তু আর একরকম টেস্ট লাগে, আর মাংস দিয়ে রান্না করলে একরকম লাগে। আর যারা পেঁয়াজ রসুন খায় না তারা কিন্তু অন্যরকম ভাবে একটু রান্না করে, সেটাও কিন্তু খুব দারুণ লাগে। ওটা আমি খেয়েছি, কারণ পাশের বাড়ি আমাদের এখানে আছে মাতাজিরা, তো ওরা কিন্তু রান্না করে প্রসাদ দেয়, তা আমরা খাই, খুব দারুণ লাগে কিন্তু ওইভাবে খেতে আরো বেশি ভালো লাগে। যারা খায় খেয়েছো তারা তো জানোই। তো চলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন রয়েছে কিছু বাসন, এখানে আছে ওখানে আছে, তো আমি এগুলো আগে ধুয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে স্নান করে ফ্রেশ হয়ে। আর তার থেকে বড় কথা, আজকে কিন্তু স্নান না করেই রান্না করতে গিয়েছি, কারণ শাড়িটা আমার পরা ছিল। তো আমি কিছু শর্ট ভিডিও করেছি, তোমাদের তো বললাম যে কিছু শর্ট ভিডিও বানানোর জন্য রান্না করতেও দেরি হয়ে গেছে, তো সেই কারণে কিন্তু আমি স্নান না করেই কিন্তু রান্না করে আজকে চলে এসেছি রান্না করতে। তো চলো বন্ধুরা, আমি স্নান করে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো স্নান করে কিন্তু আমি একদম ফ্রেশ হয়ে গেছি, আর সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। যেহেতু আমি স্নান করে নেব না, আমার একটু লেট হচ্ছিল, তাই মা বাবা সবাইকে খেতে দিয়েছিলাম। তো সবার খাওয়া হয়ে গেছে, আর এখন আমি চলে আসলাম রান্নাঘরে। চলো দেখা যাক, এখন আমি খেতে বসবো। আর তো সবার খাওয়া হয়ে গেছে। তো দেখো
এইসব থালায় খেতে বসেছি, বেশি একটা খিদে নেই, অল্প করে ভাত খাবো। আর ইঁচড়টা কিন্তু খুব সুন্দরই হয়েছে, মানে চিংড়ি মাছ ছাড়া ইঁচড় কিন্তু ভালোই লাগছে খেতে। আমরা মাঝে মাঝে রান্না করি। ভালোই হয়েছে। এই যে কোয়াশগুলো খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি ছিলাম, তো আমারও খাওয়া হয়ে যাচ্ছে। আর তোমরা কারা কি খেয়েছো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা যাচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই ফ্রেন্ড।